বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ কিন্তু দারুণ একটা রান করে দিয়েছে, যেখানে 100 না, 100 করে নাই, কিন্তু 194 করে 294 রান করছে। 294 রান করে বাংলাদেশ ব্যাট করতে দিয়েছে, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে দিলেও ওয়েস্ট ইন্ডিজ কিন্তু সেই রানটাও তার টপকে। এখানে কিন্তু বাংলাদেশের আমাদের দেখেন, জাকির আলী দারুণ ব্যাটিং করেছেন, 48 রান করছেন। 40 বলে 48 রান করছেন জাকির আলী, এবং তার দুর্দান্ত ব্যাটিংয়ে 106 উইকেট গেছে 50 ওভার খেলে। মাহমুদুল্লাহ রিয়াজ 50 করছে, 44 বলে 50 রান করছেন মাহমুদুল্লাহ রিয়াজ। আমাদের মেহেদী হাসান মিরাজ, উনি 101 বল খেলে 74 রান করছেন। আমাদের ওপেনিং ব্যাটসম্যান তামিম করছে 60 রান, 60 বলে 60 রান, দুর্দান্ত দিয়ে ইনিংসটা ম্যাচটা উইন করতে পারেনি। বাংলাদেশ ভালো খেলছে, ভালো ব্যাটিং করেছেন, দুর্দান্ত ব্যাটিং করেছেন, যেখানে লাস্ট ফিনিশিং এ মাহমুদুল্লাহ রিয়াদ এবং জাকির আলী বলারকে পাত্তা দেয় না, যেখানে 294 রান করে বাংলাদেশ টার্গেট দিছে 295 রান। সেখানে ম্যাচ ঘুরে যায় একজনের কারণে। তাদের একজনই 113 রান করে ফেলে, তাকে আউট করতে না পারায় ম্যাচ কন্ট্রোলে চলে যায় ওয়েস্ট ইন্ডিজের হাতে। যেখানে 30 ওভার পর্যন্ত বাংলাদেশের কন্ট্রোলে ছিল, সেই কন্ট্রোল থেকে বেরিয়ে যখন 113 রান করে উনি ম্যাচের নিজের কন্ট্রোলে নিয়ে নেয় ওয়েস্ট ইন্ডিজের। যেখানে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু কখনই এত রান উইন তারা চেঞ্জ করতে পারেনি এই ওয়ানডে, 294 রান। তারপরও সেটাই কিন্তু বাংলাদেশের সাথে সেটা করে দেখাল, এবং প্রথম টেস্ট ওয়ানডে সিরিজেই বাংলাদেশ প্রথমবারের মতো হারতে হলো আবারও। মানে এটা আমরা সবাই ধারণা করছি এই ম্যাচটা বাংলাদেশ জিতবে, বা জিতার 90% জিতার সম্ভাবনা ছিল বাংলাদেশের, সেখানে তারপর জিততে পারেনি বাংলাদেশ অল ওভার সবাই ভালো খেলছেন, প্রথম দারুণ বোলিং করছেন 30 ওভার পর্যন্ত, তারপরও কন্ট্রোলে ছিল, 30 ওভার পর্যন্ত বাংলাদেশের কন্ট্রোলে ছিল। বাংলাদেশের জয়ের একটা আশা দেখা দিয়েছে, সেখানে জয়ের আশা থেকে বাংলাদেশ আস্তে 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 ব্যাকফুটে চলে গেল। জয় হলো ওয়েস্ট ইন্ডিজের, এবং যে সবচেয়ে রান করেছেন আপনি 113 রান, তার অবদানই কিন্তু ম্যাচটা উইন হয়েছে। সে 80 বলে 113 রান করছেন, তাদের আরেকজন করছে 88 বলে 86 রান। 88 বলে 86 রান, এই দুজনেই ম্যাচটাকে ঘুরিয়ে ওয়েস্ট ইন্ডিজের দখলে নিয়ে নিল। তারা বাংলাদেশের চেষ্টা কিন্তু যে ম্যাচটা খেলছে অসাধারণ খেলছে, রানও ঠিক আছে, সব দিকে পারফেক্ট, তারপর ম্যাচটা জিতেনি। এই ম্যাচটা এত সুন্দর খেলছে মাহমুদুল্লাহ এবং জাকির আলী, তারপর আমাদের মেহেদী মিরাজ, তারপর আমাদের ওপেনিং সৌম্য 19 রান করছেন, এবং মানে সবাই মোটামুটি আপনার সবাই লেভেল 3-3টা 50 আছে। এখানে জাকির আলী অনেক কম বলে দেখছেন, 40 বলে 48 রান করে ফেলছেন, এবং 44 বলে 50 করছেন মাহমুদুল্লাহ রিয়াদ, 101 বলে করেছেন 74 আমাদের অধিনায়ক, এবং 60 বলে 60 করছেন আমাদের তামিম। মানে দারুণ একটা ম্যাচ খেলে তারপরেও ম্যাচটা উইন করা সম্ভব হয়নি বাংলাদেশের জন্য। একটা ব্যাড লাক ছিল বাংলাদেশের, আসলে এইভাবে ওই দেশের এই দ্বীপে বাংলাদেশের আরো সৌন্দর্যময় করে তোলা যেত, তো সেই জায়গা থেকে বাংলাদেশ একটা ম্যাচ অলরেডি হেরেছে। এবং এই অবস্থা থেকে বাংলাদেশ মানে কোন বাংলাদেশ ছিল আগে, কি ছিল এখন, কি একটা চেঞ্জিং আসছে ব্যাটিং লাইন আপ। টপার মুখ দেখিয়ে 6টা উইকেট গেছে অলরেডি, আমাদের বেশি উইকেট কিন্তু যায়নি, 6 উইকেটই আমরা 294 রান স্কোর বোর্ডে জমা করতে পারছি। এটা আমাদের জন্য একটা বিশাল প্লাস পয়েন্ট রয়েছে, এবং বিশাল অর্জন। আমরা চেষ্টা করছি, আমাদের আগের থেকে যে পরিবর্তনটা আসছে, অনেক পরিবর্তন আসছে। বাংলাদেশ যেরকম একটা দল চাইছে, এরকম অস্ট্রেলিয়া ইন্ডিয়ার মতো দলকে মানে এই স্কোর বোর্ডে দেওয়ার পর যদি হেরে যায়, কোনো আফসোসের বিষয় থাকে না। মানে একটা দারুণ টিম নিয়ে এভাবে যদি খেলে বাংলাদেশ, অবশ্যই নেক্সট যে ওয়ানডে সিরিজ আছে এটা জিতবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।